Hi everyone, good morning and again welcome back to my another mini vlog. তো আজ সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে ঠাকুর প্রণাম করে ফ্রেশ হয়ে এক কাপ লাল চা খেয়ে নিলাম। তারপর চলে গেছিলাম স্নান করতে। একবারে স্নান টান কমপ্লিট করে দুপুরে লাঞ্চ ফাঞ্চ সেরে বিকেলবেলা চলে গেছিলাম পাশে এক দিদির বাড়িতে। ও বাড়িতে একা ছিল, বোর হচ্ছিল, তো বললো চলে আসতে। তো ভাবলাম যে ঠিক আছে ঘুরে আসা যাক। গেলাম, গিয়ে তো পুচকুটার সাথে দেখা হয়ে গেল। ও যে এত কিউট আর ও একদম শান্ত থাকে, আর আমাকে যেহেতু চিনে গেছে তাই কোনো কিছুই করে না ঘরে গেলে, আর ভীষণ আদর খেতে পছন্দ করে। তো যাই হোক, তারপর মুভি টুভি দেখলাম, কিছুক্ষণ আড্ডা দিলাম, দেন ইচ্ছে করছিল আজকে বিকেলবেলা একটু ঘুরে আসি। আর ঘুরতে যাওয়ার কথা ভাবলেই, মন ভালো হওয়ার জায়গার কথা ভাবলেই তো এই জায়গাটার কথাই মনে পড়ে যায়, রাজা ভাত খাওয়া বা ডিমা। তো ভেবেছিলাম আজকে একটু তাড়াতাড়ি বেরোবো, কারণ যতদিনই গেছি ওখানে যেতে যেতে প্রায় সন্ধে হয়ে যেত। না গিয়ে একটু ভালো করে ফটো তুলতে পারতাম, আর না বেশিক্ষণ দাঁড়াতে পারতাম, আর কোনো ভিউও এনজয় করতে পারতাম না। আজ একটা খুব ভালো টাইমে গেছিলাম, রোদটা হালকা পড়ে যাওয়ার পরই বেরিয়েছিল। আর আজকের ভিউটা তো দারুণ লাগছিল দেখতে, এত কাছ থেকে দেখা যাচ্ছিল পাহাড়টাকে। তো যাই হোক, কোনো দিনই আমি ব্রিজের নিচে যাই না, আজ দেখলাম অনেক লোক গেছে, আর যেহেতু দিনের আলোও ছিল তাই ভাবলাম যে যাই, গিয়ে একটু আমিও পাটা ভিজিয়ে আসি। আর আমার তো নিচে যাওয়ার পরে নদী থেকে আর উঠতে ইচ্ছে করছিল না। তো যাই হোক, অনেকক্ষণ ওখানে দাঁড়ানোর পর ভিউটাকে এনজয় করে নিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম, কারণ অন্ধকারও হয়ে যাচ্ছিলো। এরপর ওখান থেকে চলে গেলাম একটু তন্দুরি চা খেতে। এটা তো আমার সবসময়ই ফেভারিট চা। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম, কারণ রাতও হয়ে যাচ্ছিল। তো সেই জন্য ভাবলাম যে বাড়ির দিকে যাওয়া যাক। সো এই ছিল আজ পুরো একটা দিনের ব্লগ। যদি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। ফর নাও বাই।